অনেক ধরনের কাবাব খেয়েছেন, ফুলকপির কাবাব খেয়েছেন কখনো? কাউকে প্রথমে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা ফুলকপির কাবাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি ফুলকপির কাবাব। কিভাবে বানাবেন এই কাবাব, পুরো রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে রান্নার তেল। প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব, এর জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করতে একটু সময় লাগবে, তো এটা যখন একদম লাল লাল হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। তো প্রায় কিন্তু পেঁয়াজটা হয়ে এসেছে, এখন আমি তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর উঠানোর সময় কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিবেন, নয়তোবা কিন্তু পুড়ে যাবে। আর পেঁয়াজ বেরেস্তাটা যে মুচমুচে হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কতটা মুচমুচে হয়েছে। একটু খেয়াল করে শব্দটা শুনলেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো এভাবে করে পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে এখন ভেজে নিচ্ছি রান্না করার জন্য। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা। প্রথমেই দিয়েছি 2 টুকরো দারুচিনি, 3টি এলাচ, এলাচের মাথাটাকে ফাটিয়ে দিয়েছি, একটি বড় সাইজের তেজপাতা, তেজপাতাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে গরম মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে গরম মশলার যে স্মেল সেটা বের হয়ে আসে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। কাবাবের মধ্যে কিন্তু আদা রসুন বাটাটা দিতেই হবে। তো দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এর যে কাঁচা স্মেল সেটা যেন চলে যায় এর জন্য। তো ভাজা হয়ে গেলে এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি ফুলকপি। এখানে আমি ফুলকপির যে ফুলের অংশটুকুই শুধু নিয়েছি, আর বাকি অংশটা কিন্তু বাদ দিয়েছি। তো আমি বড় সাইজের একটি ফুলকপি নিয়েছি আর পুরোটাই নিয়েছি। এখন এই মশলার ভিতরে ফুলকপিটাকে দিয়ে দেব। আর ফুলকপিটা কিন্তু যখন রান্না হয়ে যাবে তখন একদমই কম হয়ে আসবে, এখন দেখা যাচ্ছে অনেক বেশি, তখন কিন্তু আরও কমে আসবে। তো মশলাটার সাথে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ বুঝে অ্যাড করে দিবেন, বেশিও না আবার কমও না। তো লবণটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। তবে এর মাঝখানে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। প্রায় 10 থেকে 12 মিনিট পরে এটাকে কিন্তু রান্না করে নিয়েছি, প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 3টে আলু সিদ্ধ। আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে ছিলে রেখেছিলাম, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমি আলুটাকে একটু চাপ দিয়ে ভেঙে দিচ্ছি যাতে ফুলকপিটার সাথে খুব ভালোভাবে মিশানো যায়। তো আমি সব আলুটাকে দিয়ে এই ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চুলায় রেখেই কিন্তু রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে লো টু মিডিয়াম। লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রান্নাটাকে কিন্তু করে নিতে হবে। আর দিয়ে দিলাম 8 থেকে 10টি মরিচ কুচি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে ফুলকপিটাকে মিশিয়ে নিতে হবে। আর যদি মনে হয় লবণটা একটু কম হবে সে পর্যায়ে কিন্তু এখন আর কি লবণটা অ্যাড করে দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে আর রান্না করে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা, সাথে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া, এটা বাইন্ডিংয়ের জন্য। এটা যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নাই, আর দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি, তারপরে ছড়িয়ে দিতে হবে এটাকে খুব তাড়াতাড়ি একটু ঠান্ডা হওয়ার জন্য, নয়তোবা হাতে লাগলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এটাকে এখন একটু ছড়িয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হতে হতে অন্যান্য সব উপকরণগুলোকে নিয়ে নেব। তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে নিয়েছি একটি ডিম, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে।
যদি ডিম না নিতে চান সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়া দিয়েও আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন, অথবা ময়দার গুঁড়া দিয়েও এটাকে তৈরি করে নিতে পারবেন। আর সাথে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখানে আমি বিস্কুটের গুঁড়া দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। তো এখান থেকে অল্প পরিমাণে ফুলকপির ডো নিয়ে 2 হাতের মাঝখানে রেখে একটু চাপ দিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে ওইটাকে নিতে পারেন। আমি গোল শেপটাই রাখছি। তো যখন শেপ দেওয়া হয়ে যাবে তারপরে সেই বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে আবার ডিমের মধ্যে ডিপ করে নিতে হবে। ডিমের থেকে উঠিয়ে আবার সেই বিস্কুটের গুঁড়ার মধ্যে কিন্তু কোট করে নিতে হবে। মানে 2 বার করে সেই বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিলে দেখতে অনেকটা সুন্দর হবে, আর এটা যে তেলের সাথে মিশে যাবে ভাজার সময় সেটাও হবে না। তো আমি এভাবে করে একটি তৈরি করে নিয়েছি, আবার আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। ফুলকপির যে অংশটা আছে সেই অংশ থেকে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে দিয়ে ডিমের মধ্যে ডিপ করে নিয়েছি। তারপরে আবারও সেই বিস্কুটের গুঁড়া দিয়ে এটাকে কোট করে নিয়েছি। আর এভাবে করেই আমি বাকি সবগুলোকে এখন তৈরি করে নেব। আর কেউ চাইলে এভাবে করে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপরে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে তার মধ্যে একটি কাবাব আমি ছেড়ে দিয়েছি ভাজার জন্য। আমি একটি একটি করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে 2-3টা করে ভেজে নিতে পারেন। আর যেহেতু ফুলকপিটা রান্না করা আছে তাই ভাজতে কিন্তু সময় বেশিক্ষণ লাগে না। 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। তো এভাবে করে আমি অন্য সবগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কাবাবের যে একটা ঘ্রাণ সেটা বের হয়ে আসবে, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ফুলকপি দিয়ে তৈরি করেছেন। যখন খাবে তখন তো বুঝতেই পারবে, এছাড়া কিন্তু প্রথম থেকে দেখলে কেউই বুঝতে পারবে না যে এটা ফুলকপির কাবাব। আর তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে কাবাব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর এটা যে কতটা মুচমুচে হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।